এই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে আসলে বুলবুলি পাখির যে বাসাটি, সেই বাসাটি, এই যে মগ, এই মগের মধ্যে কিন্তু আমরা পার্পেল হার্ট লাগিয়েছিলাম। পার্পেল হার্টের যেহেতু গাছটা একটু শক্তপোক্ত, সেই জন্যই কিন্তু আসলে এই বাসাটা জায়গাটা বেছে নিয়েছে, এবং গাছগুলোর সাইজটা এরকম ছিল যে আসলে ভিতরে একটু জায়গা ছিল, সেই জন্যই কিন্তু পাখি ঠিক এই জায়গাটায় আসলে তার বাসাটি করেছে। এবং সে কিন্তু সুন্দরভাবে বাসাটি বুনেছে এবং ডিম পেড়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে পাখি নেই, চলে গেছে খাবারের সন্ধানে। সে সকাল থেকে 3টা অবধি ডিমে তা দেয়, ওই সময়টা খুব বেশি থাকে, 3টার পর চলে যায়, আবার হয়তো রাতে আসে। রাতে যেহেতু টর্চ ফেলে আলো জ্বেলে দেখি না আমরা, সেজন্য বলতে পারি না যে কখন আসে, বাট এই সময়টায় সে থাকে না। আর এই ফাঁকা সময়টাতেই আমি ভিডিও করলাম আপনাদেরকে বাসাটির অবস্থান দেখানোর জন্য, যে বেলকনির কোন জায়গায় বাসাটি করেছে। ডিমে তা দেওয়ার সময় আমি ওর পিছনের দিক থেকে ভিডিওটা নিয়েছি, কারণ সামনের দিক থেকে যদি মোবাইলটি নিয়ে যাই তাহলে দেখেই উড়ে চলে যাবে। তারপরেও কিন্তু এই মোবাইল কাছে নিয়েছি বলেই উড়ে চলে গেল। অনেক চেষ্টার পরে এই একটা সময় তাকে ভিডিও করতে পারলাম, কিন্তু কাছে যাওয়া যাবে না, কাছে গেলে সে উড়ে যাবে। সে কিন্তু এখন বাসার ভিতরে বসবে, কিন্তু আমি যেহেতু মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি সেজন্য কিন্তু বাসার ভিতরে ঢুকছে না। ও কিন্তু আমাকে আগে অবজার্ভ করছে, আমাকে দেখছে যে আমি আসলে কি করি। আমি মোবাইলটা যদি কাছে নিই তাহলে কিন্তু সে উড়ে অন্যদিকে চলে যাবে, বাসার ভিতরে ঢুকবে না, কিন্তু আমি যদি সরে যাই তাহলে কিন্তু সে বাসার ভিতরে। তো এই হলো আমার বেলকনির বর্তমান অবস্থা। বর্তমানে কিন্তু বেলকনিতে প্রচুর পরিমাণে অপরাজিতা গাছ এবং গাছগাছালিতে কিন্তু বৃষ্টির সিজন, যেহেতু গাছগাছালি কিন্তু ভরে গিয়েছে, সেই সাথে পাখির ডিম, পাখির বাসা। পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে আসলে পাখি কীভাবে ডিম তা দিচ্ছে বা বাচ্চা ফুটলো কিনা, সেই ভিডিওগুলো দেখানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।